আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। আজকে আপনাদের সামনে খুব আমরা অধীর আগ্রহে বসে তো থাকিনি, কিন্তু একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। আজকে সেটা বাস্তু নিয়ে আমি অনেক কিছু আলোচনা করব। প্লাস সামনে দেখুন চেম্বার গুলো যাচ্ছে, কেননা এগুলো আগে থেকে বলে দেওয়া হয়, চেম্বার গুলো বলে দিই, কেননা যখন আসা শুরু হয় তখন অনেক কিছু আলোচনা করা বাকি থাকে, অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারি না। তার জন্য কিন্তু আগে থেকে চেম্বার গুলো বলে দিচ্ছি। প্লাস আজকে আমি কিছুটা বাস্তু নিয়ে আলোচনা করবো, কারণ বাস্তু নিয়ে আমি প্রত্যেকটা প্রোগ্রামেই কিন্তু কিছু না কিছু বলার চেষ্টা করি। প্লাস কিছু গ্রহগত নিয়ে আলোচনা, গ্রহগত তো থাকবেই, রাজদার প্রোগ্রাম গ্রহগত নিয়ে আলোচনা থাকবে না সেটা কি হতে পারে? কেননা আমার প্রোগ্রাম হচ্ছে সায়েন্টিফিক ভিত্তিক, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক কিন্তু আমার অনুষ্ঠান। জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু সায়েন্স, জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু অঙ্ক শাস্ত্র। এখানে কিন্তু 2 2 4 হয়, 5 5 10 হয়, 5 5 11 হয় না, গোজামিল দিয়ে অঙ্ক মেলে না। তার জন্য কিন্তু আমি সবসময়ের জন্য জ্যোতিষ শাস্ত্রটাকে বিজ্ঞান বলি, প্লাস জ্যোতিষ শাস্ত্রটাকে ম্যাথমেটিক্স বলি। যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন, এখানে দেখুন প্রত্যেকটা চেম্বারের নামগুলো যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে লিখে নিন, ভালো করে নোট করে নিন কোন কোন তারিখে কোন কোন বারে আমি যে যে চেম্বার গুলো বসছি। বহরমপুরের চেম্বার দেখুন সামনে ডেট যাচ্ছে, বহরমপুর কৃষ্ণনগর। বহরমপুর কৃষ্ণনগরে দেখুন এখানে বড় বড় করে ডেট যাচ্ছে, বহরমপুর কৃষ্ণনগর চেম্বারের সামনেই কিন্তু আমার চেম্বার আছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আগামীকাল কিন্তু আমরা বহরমপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন, আর আমরা পাচ্ছেন রবিবার দিন, অর্থাৎ কৃষ্ণনগর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা চেম্বারে, শুধুমাত্র কৃষ্ণনগর বহরমপুর নয়, প্রত্যেকটা চেম্বারে কিন্তু বুকিং নাম্বার যাচ্ছে। সেই বুকিং নাম্বার কিন্তু আপনাদের অবশ্যই নোট করে রাখতে হবে। বুকিং নাম্বারটাকে স্ক্রিনশট নিয়ে নিন, কিংবা বুকিং নাম্বারটাকে আমরা মোবাইলে সেভ করে নিন। আর এদিকে আমরা পেয়ে যাচ্ছেন আমাকে সোমবার আর শুক্রবার রীতিমতন নিয়মিত যেখানে পাচ্ছেন, সেটা হচ্ছে বিআইডি চেম্বার। সোমবার আর শুক্রবার, মঙ্গলবার করে আমাকে শেওড়াফুলি, মঙ্গলবার করে হুগলি ডিস্ট্রিক্টে শেওড়াফুলি চেম্বার। যারা চুচুড়া থাকেন, আপনারা কামারপুকুর থাকেন, আরামবাগ থাকেন, এদিকে আমরা ভদ্রেশ্বর, অনেক মানুষ কিন্তু শ্রীরামপুর ডিস্ট্রিক্ট, প্রচুর মানুষ কিন্তু আমার শেওড়াফুলি চেম্বারে যোগাযোগ করেন। শুধু তাই নয়, জিরাট থেকেও মানুষ আসেন, বর্ধমান থেকেও কিন্তু মানুষ কিন্তু শেওড়াফুলি চেম্বারে দেখাতে আসেন, মেমারি থেকেও কিন্তু মানুষ কিন্তু গত মাসেই এসেছিল। মেমারি থেকে তো প্রায় সময় কিন্তু, মেমারি বর্ধমান থেকে প্রায় সময় কিন্তু পাই, কাটোয়া থেকেও মানুষ কিন্তু শেওড়াফুলি চেম্বারে আসে। শুধুমাত্র কাছের ব্যক্তি কিংবা হুগলি ডিস্ট্রিক্টের ব্যক্তিরা আসেন তা নয়, বর্ধমান থেকেও কিন্তু মানুষ কিন্তু আসছে। তো তার জন্য কিন্তু অবশ্যই মানুষ যেখানে কাজ পাবে, মানুষ সঠিক সময় সঠিক যোগে ঠিক জায়গায় মানুষ কিন্তু আমার চেম্বারে কিন্তু চলে আসেন। আর তেমনি আমরা মালদা চেম্বারে পাচ্ছেন, নর্থ বেঙ্গলে আমাকে 2 জায়গায় পাচ্ছেন, সেটা হচ্ছে শিলিগুড়ি আর হচ্ছে মালদা। শিলিগুড়ি আর মালদা চেম্বারে কিন্তু নর্থ বেঙ্গলে আমাকে পেয়ে যাচ্ছেন। এদিকে দক্ষিণবঙ্গে আমাকে পাচ্ছেন দুর্গাপুর চেম্বার, দক্ষিণবঙ্গে আমাকে দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছে। আর বীরভূমের তারাপীঠে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন, তারাপীঠ চেম্বারে পেয়ে যাচ্ছেন। পশ্চিম মেদিনীপুরে আমাকে পাচ্ছেন। টিভি স্ক্রিনে প্রতিটা ডেট গুলো যাচ্ছে, সেই ডেট গুলোকে আমরা অবশ্যই ফলো করুন। আর পূর্ব মেদিনীপুরে আমাকে 2 জায়গায় পাচ্ছেন, অর্থাৎ কাথি চেম্বার আর হচ্ছে মেচেদা চেম্বার প্রত্যেক সপ্তাহে রাখা হয়েছে, কেননা আপনাদের ভালোবাসায়, আপনারা আন্তরিকতা, আপনারা আমাকে প্রচন্ড ভালোবাসেন, তার জন্য মেচেদা চেম্বারে কিন্তু আমাকে প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাদের জন্য ছুটে যেতে হয়, কেননা আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। কেননা বহু বছরের চেম্বার, অনেক বছর ধরে কিন্তু মেচেদা চেম্বারে আমাকে আমরা পাচ্ছেন। হোটেল হিন্দুস্তানে কিন্তু নিয়মিত পাচ্ছেন, বহু বছর ধরে পেয়ে আসছেন। এদিকে মেদিনীপুর চেম্বারে পাচ্ছেন, এদিকে আমরা কৃষ্ণনগর বহরমপুর ডেট তো আপনাকে বললাম। আর দক্ষিণেশ্বর চেম্বারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন বুধবার আর বৃহস্পতিবার করে, প্রতি বৃহস্পতিবার মেচেদা। আর শনিবারে আমাকে পাচ্ছেন দক্ষিণ কলকাতা কালীঘাট চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। ছকের আমরা অনেক সময় দেখি জন্মকুণ্ডলিতে আমরা অনেক ক্যান্ডিডেটকে পাই। আমার গত সপ্তাহে একজন ক্লায়েন্ট আমার চেম্বারে এসেছিলেন, দূর থেকে উনি এসেছিলেন, তিনি চাকদা থেকে এসেছিলেন। তার ছকে জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল এক ঘরে বসে আছে। এই রাহু মঙ্গল নিয়ে আজকে একটু আলোচনা করব। এই রাহু মঙ্গল কিন্তু খুব মারাত্মক একটা নেগেটিভ প্ল্যানেট। এই গ্রহটা যার সাথে বসে থাকে, রাহু গ্রহ যার সাথেই বসবে, যেই স্থানটাতেই বসবে না কেন, সেই স্থানটাতে কিন্তু ড্যামেজ করে দেয়। সেই স্থানের যে কারকতা আছে, সেই কারকতাটা কিন্তু নষ্ট হয়ে যায়, তার ঠিক উল্টো ফল দেওয়া শুরু করে যদি রাহু মঙ্গল বসে থাকে। এই রাহু মঙ্গলকে যে আমরা দোষ বলে থাকি, সেই দোষটা হচ্ছে ছন্ন ছাড়া দোষ। এই ছন্ন ছাড়া দোষ যদি থাকে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে কিন্তু বিশেষ করে যদি কারো জন্মকুণ্ডলী দেখা গেল লগ্নে বসে আছে, যার যে কোনো লগ্ন হোক যেখানে লং লেখা আছে, আপনাদের জন্মকুণ্ডলীতে দেখুন যেখানে লং কথাটা লেখা আছে,
যদি সেখানে রাহু আর মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে বসে থাকে, তাহলে কিন্তু এটা ছন্ন ছাড়া দোষ সৃষ্টি হলো। লগ্ন থেকে আমরা কি বিচার করি? লগ্ন থেকে আমরা হচ্ছে জীবনে কতটা প্রতিষ্ঠা পাবো, তার জীবনের মাথার কন্ডিশন কেমন থাকবে, সে জীবনে উচ্চ স্তরের জায়গায় পৌঁছতে পারবে কিনা, প্লাস তার হচ্ছে পুরো দেহটা তার কেমন টাইপের, তার নেচার অফ ক্যারেক্টার হওয়া উচিত, তার কেমন তার টেন্ডেন্সি এখন কি চলছে, সে কি করতে পারে, জীবনে কতটা সে প্রোগ্রেস নিতে পারে, তা সেক্ষেত্রে কিন্তু আমরা লগ্ন থেকে বিচার করি। সেই লগ্ন হচ্ছে আমাদের মাথা, সেই মাথায় বসে আছে রাহু মঙ্গল। অর্থাৎ রাহু কিন্তু আমাদের পাগল করে দেয়, রাহু কিন্তু আমাদের ছন্দ হারিয়ে দেয়, রাহু কিন্তু আমাদের বিনষ্ট করে দেয়, মানে বিনাশ করে দেয়, রাহু কিন্তু আমাদের সমস্ত দিক থেকে নাশ করে দেয়, সমস্ত দিক থেকে আমাদের কিন্তু পিছিয়ে দেয়, উল্টো পাল্টা কাজ সঙ্গে যুক্ত করিয়ে দেয়, বাজে নেশার সঙ্গে আসক্ত করে দেয়, মাথা পাগল করে দেয়, মাথা কিন্তু অন্য জায়গায় ডাইভার্ট করে দেয়। মঙ্গল যদি যুক্ত হয়ে থাকে, রাগ মেজাজ চন্ডাল, ইভেন কাউকেও কিন্তু রাস্তাঘাটে হঠাৎ হঠাৎ কারোর গায়ে হাতও তুলে দিতে পারে, সেটা কিন্তু রাহুর প্রবণতা। রাহু মঙ্গল যদি একসঙ্গে বসে থাকে, সে কারোর সঙ্গে মারপিটে করে ফেলতে পারে, এসে বদনাম যোগও কিন্তু হতে পারে। যাই হোক, দেখে নি কলার কে আছেন, অনেক কিছু আলোচনা থাকবে, সাথে থাকুন আপনারা। হ্যালো, হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। হ্যাঁ নমস্কার, জয়শ্রী গণেশ। আমি আমার বৌমার সম্বন্ধে জানতে চাইছি। বৌমার ব্যাপারে জানবেন? বাহ, খুব ভালো লাগলো বৌমার ব্যাপারে। বেশি দিন বিয়ে হয়নি। আচ্ছা, হয়েছে পয়লা মে। আপনার আপনার বৌমা খুব লাকি। হ্যাঁ বলুন। বৌমা খুব লাকি যে শ্বশুর মশাই আপনার মানে বৌমার ব্যাপারে জানতে চাইছেন। বাহ বাহ, এটাও ভাগ্য, এটাও ভাগ্য, মানে জ্যোতিষ শাস্ত্রটা মানে হচ্ছে। বলুন বলুন। 10 সেপ্টেম্বর 10 সেপ্টেম্বর 2000 সাল। 2000 2000 জন্ম সময়? সময় হচ্ছে সকাল 11:45। সকাল 11:45। জন্মস্থান কোথায়? জন্মস্থান চুচুড়া। আচ্ছা, এই মুহূর্তে আপনি কোথা থেকে বলছেন? চুচুড়া থেকে? না, আমি আমার খর্দা থেকে বলছি। খর্দা থেকে বলছেন? আচ্ছা, খর্দা থেকে মানুষ আমার বিআরডি চেম্বারেও আসতে পারেন। খর্দা থেকে বিআরডি খুব কাছে নয়, মানে মানে খুব একটা দূরে নয়, খুব কি কাছে, কেননা খর্দা, এদিকে আমরা টিটাগড়, এদিকে আমরা ব্যারাকপুর থেকে, এদিকে নৈহাটি, এদিকে হালিশহর, এদিকে জগদ্দল থেকে মানুষ কিন্তু, আর সোদপুর তো নাগের ডগায় বিরাটি, প্রথম প্রত্যেক দিনই আমার চেম্বারে। হ্যাঁ, সোদপুরের পরেই তো আমাদের পড়ে যাচ্ছে খর্দা। তো যাই হোক, হ্যাঁ, আপনার বৌমার জন্ম বার হচ্ছে রবিবার, জন্ম বার পাওয়া যাচ্ছে রবিবার, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শনির সাড়ে হাতি চলছে। দেখুন, খুব একটা ভালো কথা, ভালো ফোন পেলাম, প্রথম কলারটা খুব ভালো পাওয়া গেল। সেটা হচ্ছে, দেখুন, সাড়ে হাতিতে কি বলি আমরা, বিয়ে হয় না, সাড়ে হাতি বিয়ে মানে সাড়ে হাতি বিয়ে দেয় না, কিন্তু আপনি বললেন আপনার বৌমার কিন্তু মে মাসেই বিয়ে হয়েছে, তাই তো? তার মানে সাড়ে হাতির লাস্ট স্টেজ, মকর রাশি সাড়ে হাতির লাস্ট স্টেজ, মানে শনির সাড়ে হাতি লাস্ট স্টেজে খুব খারাপ ফল দেয়। এই বিয়েটা আপনার হলো কেন? এইবার বলতে লাগবে বিয়েটা হলো কেন, বিয়েটা কি কারণে, আপনার বৌমার বিয়েটা কি কারণে হলো, এটা জিজ্ঞাসা চিহ্ন থাকছেই। আপনার বৌমার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন আর হচ্ছে মকর রাশি। বৃশ্চিকের সপ্তম স্থানে কে বসে আছে? জুপিটার, অর্থাৎ বৃষ রাশির ঘরে বসে আছে জুপিটার। জ্যোতিষ শাস্ত্রটা মানে একটা কি বলবো, মানে মহাসমুদ্রের শাস্ত্র, বিচার যদি ঠিক মতন করা যায়, 2 2 4 পুরো ক্যালকুলেশন পুরো মিলতে বাধ্য। এখানে আমরা শনির সাড়ে হাতির প্রভাবে বিয়েটা কিন্তু হয়নি, এখানে বিয়েটা কিন্তু বৃহস্পতি দিয়েছে। বৃহস্পতি যখনই আপনার গোচরে, বৃহস্পতি যখন বৃষ রাশির উপরে যখন বিরাজ করলো, তখন কিন্তু আপনার বৌমার কিন্তু বিয়ের যোগটা শুরু হলো। অর্থাৎ আপনাদের কথাবার্তা মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু কথাবার্তা হয়েছে, মে মাসে গিয়ে বিয়েটা ঠিক হয়েছে, তাই কিনা বলুন? তাই তো? এটা কিন্তু আমার জানার কথা নয়। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু জানার কথা নয় আমার, আমি কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মে মাসে আপনাদের বিয়েটা কিন্তু ম্যাচিওর করলো। তো সেই জায়গাটা কিন্তু ভালো যোগে বিয়ে হয়েছে, বৃহস্পতির যোগে কিন্তু বিয়েটা হয়েছে। যেহেতু বৃহস্পতি বৃশ্চিক লগ্ন পেয়ে গেছে বলে শনির সাড়ে হাতির প্রভাবে তার বিয়ে হলো। মানে মাথায় রাখতে হবে, বৃহস্পতিকে খুব ভালো থাকা দরকার। শনির সাড়ে হাতি চললেও যদি বৃহস্পতি গ্রহ যদি আমাদের সাপোর্টে থাকে না, খুব ভালো ফল দেবে। আপনার বৌমারও ছকে কিন্তু বৃহস্পতি কিন্তু ভালো অবস্থায় বসে আছে। বৃহস্পতি বসে আছে আপনার বৃষ রাশির ওপরে। যদি আপনার বৌমার যদি ছক যদি জানা থাকে, বৃহস্পতি আর শনি এক ঘরে বসে আছে, গুরু শৌরী যোগ। এই গুরু শৌরী যোগ থাকলে আপনার বৌমা আপনাকে খুবই ভালোবাসবে, গুরুজনদের প্রচন্ড পরিমাণে ভালোবাসবে, বাড়ির একমাত্র মেয়ে হবার কথা। আপনার
আপনার বৌমা মানে আমার তো আর মেয়ে নেই, আমার এক ছেলে, ও অবশ্য বোম্বে থাকে। আচ্ছা তা ও হচ্ছে actual, মানে ক্যারাটে চ্যাম্পিয়ন, এবং ও তারপরে আপনার মাস্টার করেছে। আপনার বৌমা সরকারি চাকরির খুব ইচ্ছা। চাকরি বৌমা অবশ্যই পাবে। মঙ্গল রবি এক ঘরে বসে আছে, সরকারি চাকরি পাবেই, সরকারি চাকরি পাবে আপনার বৌমা, কেউ আটকাতে পারবে না। কিন্তু শুধুমাত্র কিন্তুতে একটা আমাদের থেকেই থাকে, একটা নিশ্চয়ই গন্ড চাঁদেও একটু কলঙ্ক থাকে। আপনার বৌমার একটা ডিস্টার্ব আছে, সেই গ্রহগত জায়গাটা একটু ঠিক করতে হবে, সেটা বীজ দোষ আছে। এই বীজ দোষে যদি প্রতিকার যদি করতে পারেন, আপনার বৌমা 100% চাকরি পাবে। তা না হলে কিন্তু বীজ দোষের প্রতিকার না করলে সেটা কিন্তু কথা দিতে পারছি না, বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, আপনি পারলে আপনি বিআইডি চেম্বার হোক, বিবাহিত জীবন তো ঠিক আছে, খুব ভালো খুব ভালো আছে, বিবাহিত জীবন নিয়ে চিন্তা নেই, ঠিক আছে, ভালো থাকবে, ভালো থাকবে। ভালো লাগে এইসব কলগুলো এলে, সত্যি খুব ভালো লাগে। কেননা আমার প্রোগ্রামটা একটা সায়েন্টিফিক প্লাস বিচারটা মানুষকে যুক্তি করে মানুষকে বোঝানো হয়, মানুষকে আমি বুঝি যেটুকুনি পারি। এই অল্প সময়ের মধ্যে তো আমি ডিটেলসে বলতে পারবো না, যদি চেম্বারে মানুষকে যখন আসে মানুষকে আমি টু দা পয়েন্ট বুঝিয়ে দেই। অনেক ক্লায়েন্টরা আমাদের কাছে এসে বলে, রাজদা আপনি যেমনি আমাদেরকে হাতে কলমে যেমনি বুঝিয়ে দেন না, এরকম কোনো জায়গায় কারোর প্রোগ্রামে আমরা দেখতে পাই না বলে তাদেরকে আমাদের পছন্দ হয় না। আপনার প্রোগ্রামে এইগুলো পাই বলে আপনার প্রোগ্রাম বাড়ির ফ্যামিলির সবাই দেখে। এমনও আছে আপনার প্রোগ্রাম না দেখে আমরা খেতে যাব না, আপনার প্রোগ্রাম না দেখে আমরা বাজারে যাব না, আপনার প্রোগ্রাম না দেখে আমরা ছেলেকে পড়াতেও বসতে চাই না। কেননা আমি বলি, তখন আমি বলি এইটা করবেন না, ছেলের ভবিষ্যৎ আমার জন্য, মানুষকে ভালো শাস্ত্র, আমি মানুষকে ভালো করতে চাই। তো সেটার জন্য রাজদা আমার একা কথা তো নয়, আমার বাচ্চাও, আমার সন্তানও আপনার প্রোগ্রাম দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে। বলে রাজদার প্রোগ্রামটা হয়ে যাক, তারপরে আমি পড়তে বসবো। এইগুলো ভালো লাগে, মানুষের ভালোবাসা। এই যে ক্যান্ডিডেট যিনি ফোন করলেন, তার বৌমা বিশ্বাস করে ভাগ্যক্রমে তাকে আমি বুঝিয়ে দিলাম, শরীর সায়াদির প্রভাবে অনেকের বিয়ে হয়, অনেকের বিয়ে হয় না। ওনার কি কারণে বিয়েটা হলো সেটা কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যে যেটুকানি তুলে ধরতে পেরেছি সেটুকানি কিন্তু আমি আপনাদের বলে দিলাম। ইভেন এটাও বলে দিলাম যে কোন সময় আপনাদের বিয়ের যোগটা এসছে, এই সময় কথা হয়েছে আর এই সময় ম্যাচিওর করেছে। উনি বললেন হ্যাঁ, আপনি সেই নাম কোন কোম্পানি থেকে হয়েছে, কোথা থেকে বিয়ে ঠিক হয়েছে সেটা আমি বলছি না, কোম্পানির নামটা বলাটা আমাদের এখানে রাইট নেই, ওই জন্য সেটা বলছি না। কিন্তু সেখানে যোগাযোগ করে তার কিন্তু বিয়ের সম্বন্ধটা কিন্তু পাকা হলো। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, বলুন। আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাইছিলাম। ছেলের নাম, ডেট অফ বার্থ তাড়াতাড়ি বলবেন একটু। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে অরূপ পাদ, ডেট অফ বার্থ হচ্ছে 11 অগস্ট 2002, সকাল 7টা। 11 সকাল 7টা, জন্ম সময় সকাল 7, জন্মস্থান সকাল 7:09, জন্মস্থান কলকাতা। এই মুহূর্তে কোথা থেকে বলছেন? এই মুহূর্তে নাসিক থেকে আপনার মানে বলছি। নাসিক? হ্যাঁ। প্রোগ্রামে আপনি প্রোগ্রাম নিয়মিত দেখেন নাকি ফেসবুকে দেখলেন? আমি আপনার প্রোগ্রামটি মানে ফেসবুকে দেখি। ফেসবুকে দেখেন, নাসিক থেকে ফোন করছেন। দেখুন, নাসিক মানে মুম্বাই, মহারাষ্ট্র, হ্যাঁ, এদিকে আমার উড়িষ্যা থেকে প্রচুর ফোন পাই আমি, বাইরে বাইরে চেন্নাই থেকে প্রচুর ফোন আসে। আপনি নাসিক থেকে ফোন করছেন। রাজদার প্রোগ্রাম শিক্ষিত মানুষরা দেখে, রাজদার প্রোগ্রাম থেকে মানুষ অনেক কিছু জানতে পায়, অনেক কিছু জানতে পারেও, যদি শাস্ত্রটা আমরা অনেক শিখে গেছেন আমার প্রোগ্রাম থেকে। যাই হোক, জন্ম বার হচ্ছে আপনার ভাইয়ের ক্ষেত্রে বললেন তো? না না না, ছেলে। আপনার ছেলে, সরি, আপনার ছেলের ক্ষেত্রে, আপনার ছেলের জন্ম বার হচ্ছে রবিবার, তাই তো? সিংহ রাশি, সিংহ লগ্ন, শিব যোগে আপনার ছেলের জন্ম হয়েছে। পূর্ব দিকটা আপনার ছেলের ক্ষেত্রে শুভ। আচ্ছা ম্যাডাম, আপনার তো এখানে এত মানে আগে পরে অনেকেরই, আপনার নামটা বলুন। আপনার নামটা বলুন, আপনার নামটা। শুভশ্রী গাঙ্গুলি। আচ্ছা, আপনার মানে আপনার ছেলের মানে আপনার আগে পরে, আমার তো আগে পরে অনেকেরই প্রোগ্রাম হয়, আমার প্রোগ্রামে কি পেলেন আর কি ভালো লাগে আপনার? আপনার মানে আপনি এত মানে সুন্দর করে লোককে আর কি মানে মানে ব্যাপারটা আর কি মানে বুঝিয়ে দেন, যেটা আমরা চেষ্টা করি যেটুকুনি পারা যায়, চেষ্টা করি। আপনাদের জন্যই তো প্রোগ্রামে আসা, যেন আপনারা সহজ ভাষায় যেন আপনারা বুঝতে পারেন, শাস্ত্রটা যেন আপনাদের
বিশ্বাসটা আরো গভীর ভাবে যেন হয়। আরেকটা খুব ভালো লাগে, আপনি তো মানে ভয় দেখান না সবাই। না, সেটা আমি জানি না, সেটা আমি ভয় দেখাতে আমি শিখিনি, ভয় দেখাতে আমি শিখিনি। শাস্ত্রটা মানুষকে ভালো রাখার শাস্ত্র, শাস্ত্রটা হচ্ছে মানুষকে আনন্দদায়ক শাস্ত্র। এইখানে কোনো শাস্ত্রতে ভয় দেখানো শাস্ত্র জ্যোতিষ শাস্ত্র নয়। মানুষকে অ্যালার্ট করে দেওয়া, মানুষকে সঠিক পথ দেখানো, মানুষকে আরো এনার্জেটিক করা, পজিটিভিটি উইল ফোর্স যেন তুমি জীবনে এগোতে পারো, তার জন্য কিন্তু মানুষ এই একটা মনে একটা বিশ্বাস রেখে আমার চেম্বারে তারা কিন্তু আসেন। আচ্ছা, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে বুধ আর চন্দ্র এক ঘরে বসে, খুব ভালো ছেলে আপনার, লগন চাঁদা আছে আপনার ছেলে, লগন চাঁদা। কিন্তু রবি মঙ্গল বৃহস্পতি এখানে দ্বাদশ স্থানে বসে থাকার জন্য আপনার ছেলের চোখের একটা সমস্যা, বাবার সঙ্গে একটুখানি মতবিরোধ হওয়ার সম্ভাবনা, ইভেন আপনার ছেলের কিন্তু শারীরিক সমস্যা, পড়তে 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 একটু অলসতা ভাব বেড়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। টেকনিক্যাল ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা করলে আপনার ছেলের ক্ষেত্রে ভালো হবে। কোনো আপনার বিসিএ এমসিএ করেছে, কিছু এমবিএ টেমবিএ কিছু করেছে? না, এগুলো করেনি, তবে ওকে আমরা মানে জার্নালিজম লাইনে আর কি মানে দিয়েছি। সাংবাদিক লাইনে দিয়েছেন, ঠিক আছে। বুধ এখানে লগ্নে বসে আছে, সাংবাদিক লাইনটা ওর ক্ষেত্রে ভালো হবে, অসুবিধা নেই। সাংবাদিক লাইনটা ওর ক্ষেত্রে, কেননা আপনার কিন্তু প্রতিষ্ঠা পেতে হবে, তো প্রতিষ্ঠা জীবনে পেতে গেলে আমাদের রবি দেয়, সেই রবি গ্রহ পীড়িত। মঙ্গল কিন্তু আপনাদের অনেক খাটতে লাগে, সেই মঙ্গল কিন্তু আমাদের আপনার ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে পীড়িত অবস্থা, নিচস্থ অবস্থায় বসে আছে। একটু গ্রহগত প্রতিকার একটু করুন। আপনি নাসিক থাকেন, কোনো অসুবিধা নেই, অনলাইনে প্রেডিকশন করতে পারেন, আপনার হোম ডেলিভারির মাধ্যমেও কিন্তু জিনিস বাই পোস্টে কিন্তু জিনিস পৌঁছে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, যাই হোক, লাইনটা যেহেতু দূর থেকে যান্ত্রিক গোলযোগের জন্য লাইনটা কোনো কোনো ডিটাচ হয়ে গেল। ছকটা কিন্তু ভালো আছে, কিন্তু রবি মঙ্গল বৃহস্পতি একটু পীড়িত থাকার জন্য একটু প্রবলেম আছে। একটু ভালো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু প্রতিকার করুন, খুব ভালো সফলতা পাবেন। কেননা জীবনে যার ভালো থাকে না, যদি চুপ করে বসে থাকেন, প্রোগ্রাম ভালো লাগে, আজ যাব কাল যাব পরশু যাব করলে কালেই কিন্তু আপনাদের কিন্তু খেয়ে নেবে। পারলে অবশ্যই প্রতিকার করুন, ভালো থাকবে। হ্যালো হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন বলুন? হ্যাঁ, আমি সোমপ্রকাশ দাস বলছি, দীঘা থেকে। দীঘা থেকে বলছেন? আচ্ছা, বলুন আপনার কার ব্যাপারে জানবেন? আমার নিজের ব্যাপারে একটু জানবো স্যার। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 10/3/1996। জন্ম সময়টা যদি বলেন। সময় রাত্রি 9:16 PM। রাত্রি 9:16 PM। রাত্রি 9:16। জন্মস্থান দীঘা? হ্যাঁ। আচ্ছা, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? এখন আর্থিক জায়গায় ডিস্টার্ব চলছে। এখন 2 মাস আগে জুলাই মাসে আর্থিক জায়গায় সমস্যা ছিল না, জুন মাসেও আর্থিক জায়গায় সমস্যা ছিল না, কিন্তু আগস্ট আর সেপ্টেম্বর মাসটা একটু অর্থের টানাটানি যাচ্ছে, ঠিক কিনা বলবেন? ইয়েস অর নো? জুলাই মাসে অর্থের সমস্যা ছিল, হ্যাঁ কিনা বলবেন? না, ছিল না। জুন মাসে অর্থের সমস্যা ছিল, হ্যাঁ কিনা বলবেন? না। আগস্টে অর্থের সমস্যা ছিল, হ্যাঁ কিনা বলবেন? আগস্টে হ্যাঁ, আমি আগে বলে দিলাম, জুন মাসে আপনার সমস্যা ছিল না, জুলাই মাসে সমস্যা ছিল না, আগস্টে আপনার সমস্যা ছিল, ইভেন সেপ্টেম্বর মাসটা 1 তারিখ থেকে আপনার হাতে পয়সাই আসছে না, ঠিক কিনা বলুন? হ্যাঁ কিনা বলবেন? এই জায়গাটাকে এটা বললাম কি করে? এটা কি বলা সম্ভব? হ্যালো, এটা কি বলা যায়? তার মানে জ্যোতিষ শাস্ত্রটা মানে একটা জন্ম কুণ্ডলী থেকে মানুষকে কখন কার উত্থান কখন পতন, কার কেন দুর্দশা যাচ্ছে, কি কারণে যে হতাশা আছে, তার কেন খারাপ যাচ্ছে, সে এখন কেন ভালো তার সময় আছে, সমস্ত কিছু কিন্তু জ্যোতিষ শাস্ত্র কিন্তু লেখা আছে। আপনার এখন ভালো সময় যাবে না, কর্মের জায়গায় সমস্যা, অলসতা, প্লাস আপনার এখন লেজিপানা কিন্তু প্রচন্ড, মানে অলসতাটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, প্লাস শরীরের জায়গাটাও প্রবলেম দিচ্ছে, প্লাস বিবাহিত হতে গেলে সমস্যা, বিয়ের পরে ডিস্টার্বেন্স আসছে। কি করছেন বলুন? এখন কোনো যোগ নেই, এখন কোনো যোগ নেই, ঠিক আছে? এখন কিচ্ছু হবে না। যদি চেষ্টা করতে হয় তাহলে তুমি চেষ্টা করো 2025-এর আগস্টের পর থেকে, 1 বছর পর থেকে চেষ্টা করো। হ্যাঁ, যেই কথাগুলো বললাম সেগুলো যখন সঠিক, আর যেই সময়টা বলে দিলাম সেই সময় থেকে চেষ্টা করো, তোমার জীবনে সফলতা আসবে। এগুলো আমাদের সফলতা দেয় আমাদের গ্রহ, আমাদের চেষ্টা, আমাদের গ্রহ কিন্তু আমাদের সাপোর্ট দেয়। কিন্তু যদি আমরা চেষ্টা যদি না করি, কর্মের কথাই আছে না, কর্ম প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ডেস্টিনি। গ্রহ কিন্তু আমাদের অনেক সময়
অনেক কিছু ভালো গুণ দিয়ে থাকে, কিন্তু আমরা যদি কর্ম যদি না করি, চেষ্টা যদি না করি, তাহলে আমরা ভাগ্যে সেটা কিন্তু পাবো না। শনির সাড়ে হাতির প্রভাব যাদের চলছে না, তারা কি বলুন তো খুব ভালো আছে? এই যে 5টা রাশির, 2টো রাশি 3টে রাশি শনি সাড়ে হাতি চলছে, আর বাকি 2টো রাশি কর্কট রাশি আর হচ্ছে বৃশ্চিক রাশি শনি ঢাইয়া চলছে। বাকি যে 7টা রাশি আছে তারা কি কোনো সমস্যা নেই? তাদের কি তারা খুব প্রচন্ড ভালো আছে? তাদের কোনো অভাব অনটন নেই? তা কিন্তু নয়। এমনও হয়েছে যাদের শনি সাড়ে হাতি চলছে, আপনারা প্রথম কলারকে শুনলেন, তার কিন্তু বিয়ে হয়েছে। এরকম প্রচুর ব্যক্তিদের আমি দেখেছি শনির সাড়ে হাতির প্রভাবে তাদেরকে বিয়েও দিয়েছি, শনির ঢাইয়াতে তাদেরকে বিয়েও আমি দিয়েছি। শনির সাড়ে হাতির প্রভাবে তাদের সন্তান লাভ হয়েছে, শনির সাড়ে হাতির প্রভাবে সে নতুন দোকান কিনেছে, শনির সাড়ে হাতির প্রভাবে সে নতুন বাড়ি করেছে, শনির সাড়ে হাতির প্রভাবে কিংবা শনির ঢাইয়া চলাকালীন তার যমজ সন্তান লাভ হয়েছে। এমন প্রচুর ক্যান্ডিডেট, প্রচুর ক্লায়েন্টদের কিন্তু আমি দেখেছি, তাদের কিন্তু এই সময় এই যোগে তাদের কিন্তু হয়েছে। তো তার জন্য বলছি, সব যোগই যোগ নয়, আর সব দোষই কিন্তু দোষ নয়। মাথায় রাখতে হবে, সব যোগই যোগ নয়, আর সব দোষই দোষ নয়। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা যারা কালসর্পদোষের জন্য পীড়িত অবস্থায় বসে আছেন, মনে করছেন জীবনে কিছু উন্নতি হবে না, কিন্তু বাকি গ্রহগুলো কি দোষ করলো, বাকি গ্রহগুলো কি অবস্থায় আছে, সেইগুলো কি কোনো সঠিক জায়গায় গিয়ে একটু বিচার করাতে পারছেন না? একটু সেখানে গিয়ে একটু প্রতিকার করুন, কিছু একটু জানুন যে কি আছে। আমরা তো কালসর্প দোষ আছে, কালসুযোগ থাকা, কালসুযোগ মানুষের কি জীবনে বাঁচতে পারে না, জীবনে উন্নতি হয় না? আরো তো 7টা গ্রহ আছে, তারা কি দোষ করলো, তারা কেন কাজ দিতে পারছে না? তাহলেই কিন্তু আপনারা উত্তর পেয়ে যাবেন। সেই ভালো জ্যোতিষীর কাছে গিয়ে এগুলোকে কিছু বিচার করান, প্রতিকার করুন সাধ্যের মধ্যে। যারা যারা আমার সঙ্গে যারা যোগাযোগ করছেন তারা তো জানেন, নতুন করে বলার কিছু নেই, তারা সাধ্যের মধ্যে প্রতিকার। যারা যার যেমনি সামর্থ্য তাকে ঠিক সেমনি ভাবে প্রতিকার দেওয়া হয়। তাকে বলা হয় এই সময় থেকে এই সময়ের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করবে, এই সময় এই দিন থেকে এই দিনের মধ্যে তোমাকে কাজ করতে হবে, এই যোগটা তোমার জন্য নয়, তুমি পরের যোগে কিংবা পরের অমাবস্যায় কিংবা পরের চতুর্দশীতে কিংবা পরের পূর্ণিমাতে কিংবা পরের চতুর্দশীর শুক্লপক্ষে তুমি এসে কাজ করো। এই যে জায়গাগুলো কিন্তু আমি কিন্তু বলে দেই। প্রত্যেকটা মানুষকে কোন যোগে ত্রয়োদশী তিথিতে কাজ করতে হবে, কাউকে একাদশী তিথিতে কাজ করতে হবে, কালকে অষ্টমীর কৃষ্ণপক্ষের নবমীর তিথি থেকে কাজ করতে হবে, কাউকে বলে দেওয়া হয় শুক্লপক্ষের অষ্টমীর তিথিতে তোমাকে কাজ করতে হবে, কাউকে বলা হয় পঞ্চমীর তিথিতে তোমাকে কাজ করতে হবে। কোন যোগে কোন তিথিতে যেই কাজগুলো হবে সেগুলো সহজ ব্যাপার নয়। এই রাজদা যেরকম ভাবে বিচার করে, যেরকম ভাবে মানুষকে কাজ দেয়, ঠিক এইগুলোর মাধ্যমে, এইগুলোই কিন্তু পরে অনেক জ্যোতিষীরা কয়েকদিন পরে কি মানে কয়েক ঘন্টা পর থেকে আমরা শুনতে পাবেন তারা কিন্তু এইগুলো বলা শুরু করেছে। কেননা সবাই ভালো পথটা সবাই অবলম্বন করতে চায়। রাজদার কাছে মানুষ কেন আসছে, আর রাজদার কাছ থেকে মানুষ এত পজিটিভ কেন ভরসা রাখে, এত কেন মানুষ কাজ পায়, সেটা সূত্রটা জানার জন্য। কিন্তু বিদ্যার শিক্ষা কেউ তো নিতে পারবে না, এর মধ্যে অনেক কিন্তু আরো কারকতা আছে, এর মধ্যে অনেক গভীর কিছু আছে, সেগুলো কিন্তু আমার হাত যশ প্লাস যেগুলো আমি মানুষকে ট্রিটমেন্ট করি, যেরকম ভাবে মানুষকে কাউন্সিলিং করি, সেই কাউন্সিলিংটা কিন্তু মানুষকে খুব কাজে দেয়। প্লাস আমি উপচার খুব মানুষকে কম দেওয়ার চেষ্টা করি, আর ইন্ডিভিজুয়াল ভাবে টোটকা দেই। অনেকেই টিভিতে টোটকা বলেন, গড়ে টোটকা বলেন, আমি তখনও বলে দিই কার এই সময় এই গ্রহ যদি পীড়িত থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখতে লাগবে। রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল প্যাকেজ, আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। রাহু মঙ্গল নিয়ে পরের দিন কিন্তু আলোচনা আরো চলবে। প্লাস 9883106409 9007468462 বহরমপুর চেম্বারে পাচ্ছেন 21 তারিখে, 22 তারিখে কিন্তু আমাকে কৃষ্ণনগর চেম্বারে পেয়ে যাচ্ছেন। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।